দোল পূর্ণিমার পরে আর গাঁদা ফুল গোবিন্দের সেবায় লাগে না। এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। যারা বলেছে তাদের যদি বলেন এটা দেখাও তো গ্রন্থ থেকে, তারা হাত উঁচিয়ে থাকবে। এই গাঁদা ফুলের কথা মহাভারতে উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন গান্ধারীর কাছ থেকে বিদায় নিলেন, গান্ধারী জানতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষাধিক মহাভারতের চরিত্র আছে, কিন্তু সবাই জানতেন না কৃষ্ণ ভগবান। যে কয়জন জানতেন কৃষ্ণ ভগবান, তার মধ্যে একজন হলেন গান্ধারী। দুটো চোখ নাই, কিন্তু তাও জানতেন কৃষ্ণই স্বয়ং ভগবান। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার ওই হস্তিনাপুর থেকে চির বিদায় নিয়ে আসছেন, গান্ধারী মায়ের কাছে গিয়েও বলছে, মাগো এবার আমি হস্তিনাপুর থেকে বিদায় নেব। গান্ধারীর দুটি নয়নে জল, তুমি বিদায় নিয়ে যাবে প্রভু। আমি চোখে দেখতে পাই না, আমি চোখে দেখতে পাই না, চোখে পট্টি বেঁধে রাখে, কিন্তু যখনই কানে তোমার কথা শুনতাম আমার অন্তরাত্মা জুড়িয়ে যেত। তুমি আর আমি আর তোমারও কণ্ঠ শুনতে পারবো না। গান্ধারী লুটিয়ে পড়লেন গোবিন্দের চরণে। আশেপাশে কেউ নাই, সমস্ত হস্তিনাপুর শ্মশান নিস্তব্ধ, কান্নার রোল। গান্ধারী বলে, তোরা কেউ আছিস? আমার গোবিন্দ চলে যাচ্ছে, আমার গোবিন্দ চলে যাচ্ছে, দুটো পুষ্প এনে দে, গোবিন্দের চরণে দিয়ে প্রণাম করি। সেদিন গান্ধারীকে পুষ্প দেওয়ার কেউ ছিল না। গান্ধারী বললেন, প্রভু আমি যদি তোমায় ভালোবেসে থাকি, আমি তোমাকে অভিশাপ দিয়েছি তোমার বংশ ধ্বংস হবে, কিন্তু আমি ওটা মন থেকে দেইনি। মা গান্ধারী দেওয়ার মন থেকে অভিশাপ দেয়নি, গোবিন্দ গান্ধারীকে দিয়ে বলিয়েছিলেন। প্রভু আমি মন থেকে বলিনি, জগতে সবাই আমাকে অপরাধী বলবে, তোর অপরাধে কুরু বংশ ধ্বংস হয়েছে, যদু বংশ ধ্বংস হয়েছে। ভগবান বলে, আমি জানি মা, তুমি আমায় মন থেকে অভিশাপ দাওনি, আমি তো তোমার মুখ থেকে বলিয়েছি। কারণ আমার বংশের লোক যদি বেঁচে থাকে, ওদের মনে অহংকার হবে, ওরা বলবে আমরা কৃষ্ণের বংশের লোক, তাই আমি থাকতে থাকতেই এই যদু বংশ ধ্বংস করে দিয়ে যাব। গান্ধারী বলছে, হায় রে, আজ আমার প্রভু চলে যাবে, প্রভুর চরণে দুটো পুষ্প দেয়া হবে না। তাই গান্ধারী করজোর করে গোবিন্দের কাছে বলছে, প্রভু গো, যদি যদি আমি সতী নারী হই, যদি আমি তোমায় একনিষ্ঠভাবে ভালোবেসে থাকি, তবে আমার এক অংশ থেকে পুষ্প হোক, সেই পুষ্প দিয়ে আজ তোমার চরণ পূজা করব। গান্ধারীর অংশ থেকে সৃষ্টি হলো পুষ্প, আর তার নামই গান্ধা পুষ্প। আর সেই পুষ্প গান্ধারী গোবিন্দের চরণে দিলেন। গোবিন্দ বললেন, গান্ধারী এ জগতে সব ফুল সব দেবতার পূজায় লাগে না, কিন্তু এই গান্ধা ফুল জগতের সমস্ত দেব মানব ঋষি সবার পূজায় লাগবে। কথা দিলাম, জগতে সব ফুল বাসি হবে, কিন্তু গান্ধা ফুল কোনোদিন বাসি হবে না, চিরকাল ধরে আমার সেবায় লাগবে। এই হলো গান্ধারীর অংশ থেকে গান্ধা ফুল। দোল পূর্ণিমার পরে সেবায় লাগে না, এ আমাদের ভুল ধারণা। গান্ধা ফুল 12 মাস ধরে ফোটে এবং 12 মাস ধরে গোবিন্দের সেবায় লাগে। সে আমার গোবিন্দের পরম একর